ছোট বড় অনেকেরই করলা পছন্দ নয়, সে কথা কারোরই অজানা নয়। তাই আজ নিয়ে এসেছি একটি অন্য স্বাদের মশলাদার মুচমুচে করলার রেসিপি। তাছাড়া এটি আপনি অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে কয়েকটা মিডিয়াম সাইজের করলা আমি আগেই ধুয়ে শুকিয়ে রেখেছি। এবার করলাগুলোকে একটু বাঁকা করে কেটে নেব। করলার স্লাইসগুলো বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, এই যে ঠিক এমন হবে। করলাগুলো কাটা হয়ে গেছে। এবার করলাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনা তুলে করলাগুলোকে একটি বাটিতে তুলে নেব, যাতে করে আমার করলাগুলোকে মাখতে সুবিধে হয়। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে করলার স্লাইসগুলো কতটা নরম হয়ে গেছে। এবার করলার উপর দিয়ে দিলাম হাফ চামচ হিং পাউডার। এবার দিচ্ছি হাফ চামচ জোয়ান। জোয়ানটা দেওয়ার আগে অবশ্যই একটু হাত দিয়ে ঘষে নেবেন। এবার দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 1 চামচ বেসন আর 2 চামচ সুজি দিয়ে এবার সবকিছু ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু করলাগুলোকে আমি ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। তেল আগেই হাই ফ্লেমে গরম করে নিয়েছি আর এখনো ফ্লেমটা হাইতেই রাখা আছে। এবার একে একে করলা স্লাইসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। যখন করলাগুলো ভেসে উপরে উঠে আসবে তখন ফ্লেমটা লো করে দেব, করে লালচে করে ভেজে নামিয়ে নেব। তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। করলাগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে টিস্যু পেপারে নিয়ে নেব। দেখুন কেমন মুচমুচে আর খাস্তা হয়েছে। বাড়িতে আপনারা ভাত, খিচুড়ি বা রুটির সাথে সাইড ডিশ হিসাবে সবসময় খেতে পারেন, একদম তেতো লাগবে না। চলুন এবার বাকি করলার স্লাইসগুলিকেও হাই ফ্লেমে ভেজে তুলে নেব। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে মশলা দিয়ে করলা একবার করে খেয়ে দেখবেন, বলবেন কেমন হয়েছে। আর যারা করলা খেতে পছন্দ করে না তারাও এটা স্ন্যাক্স হিসাবে খেতে পছন্দ করবে। দেখুন কেমন মুচমুচে আর খাস্তা হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট কন্টেনারে তুলে রাখবো 1 মাসের জন্য সংরক্ষণ করে।